নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সঙ্গে স্বাগত জানাই। আমার প্রত্যেকজন স্টুডেন্ট যারা আজকে ভিডিওটা দেখছো, আমি একটা কথাই বলবো যে আজকে 20 দিনের জন্য ইউটিউব থেকে সরে গিয়েছিলাম। তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের চিরঞ্জিত স্যার তোমাদেরকে তৈরি করার জন্য, যখন সবাই নিচে থেকে যুদ্ধ করবে, তোমাদের চিরঞ্জিত স্যার তোমাদেরকে ওপর থেকে যুদ্ধ করাবে। এবং তোমাদের চিরঞ্জিত স্যারের কিন্তু আজকে হেলিকপ্টার ইজ লোড। ঠিক আছে, তো সবকিছু বলা হবে। তার আগে যে যুদ্ধ তোমাদের লাইফে শুরু হয়েছে, অর্থাৎ যে জীবন যুদ্ধ তোমরা করছো, সেই জীবন যুদ্ধে কতজনের সঙ্গে কম্পিটিশন হতে চলেছে এবং তোমাদেরকে কিভাবে কভার ফায়ার দেবো, অর্থাৎ কভার ফায়ার কিভাবে তুমি সাপোর্ট পাবে, সবকিছু বলবো। ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। শুধুমাত্র ফর্ম ফিল আপ নয় বা কতজনের সঙ্গে কম্পিটিশন হচ্ছে এই বিষয়টা নয়। ভালো লাগলে একটা লাইক দেবে। প্রত্যেকজনকে বলছি, তোমরা তো শেয়ার করো না। তোমাদের পাশে যারা থাকবে না তাদেরকে তোমরা শেয়ার করো। আমি দেখেছি অনেক ব্লগ এটা ওটা, কিন্তু আজকে রাস্তায় যখন কে নামবে, চিরঞ্জিত স্যার, কে অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলবে? চিরঞ্জিত স্যার। তা যাই হোক, তোমাদের ব্যাপার, সেটা তোমরা শেয়ার করবে বা লাইক দেবে। ঠিক আছে, শিক্ষক হিসাবে বলার কর্তব্য, কারণ তোমরা কিছু লাইক শেয়ার করলে তবে ভালো লাগে জিনিসটা বলতে। তো চলো আজকে ডাইরেক্ট তোমাদেরকে এটা বলার পরও আমি তোমাদেরকে বলে দেবো আরেকবার। কালকে ভিডিওতে আমি যদি বা বলেছি যে তোমাদের আপকামিং এ কি কি ভ্যাকান্সি আসতে চলেছে, আবার তৈরি থাকো। ভিডিওর প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকবে। ঠিক আছে, আমি তোমাদেরকে বলে দিই ডাইরেক্ট, কারণ তোমাদের এরপরে WBP হেলিকপ্টার ইজ লোডিং। ঠিক আছে, তো পরিষ্কার করে তোমাদেরকে বলে দিচ্ছি, WBP কনস্টেবলের মোট ফর্ম ফিল আপ হয়েছে 10 লাখের কাছাকাছি। IDP থেকে 10 লাখের কাছাকাছি তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে। ঠিক আছে, এবং ছেলেদের কতজন হয়েছে? ছেলেদের 7 লাখের কাছাকাছি ফর্ম ফিল আপ হয়েছে। মেয়েদের কিন্তু বাকিটা হয়েছে, অর্থাৎ 3 লাখ প্লাস কিন্তু মেয়েদের ফর্ম ফিল আপ হয়েছে। তো বুঝতেই পারছো যে কম্পিটিশনের লেভেল কিন্তু ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই কিন্তু অনেকটাই বেশি। কিন্তু যতটা আমরা ভেবেছিলাম যে 12 লাখ যাবে, 13 লাখ যাবে, ততটা ফর্ম ফিল আপ কিন্তু সেই তুলনায় কিন্তু কম হয়েছে। আর কেপি তো তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছি যে কেপিতে কিন্তু 7 লাখ প্লাস তোমার ফর্ম ফিল আপ হয়েছে, যেখানে তোমাদেরকে এটাও বলে দিয়েছি ওখানেও 4-3 এরকম একটা বিষয় রয়েছে। ঠিক আছে, তো যাই হোক, তোমাদেরকে আমি এটাই তোমাদেরকে বারবার করে বলছি যে জীবন যুদ্ধ যখন শুরু হয়ে গেছে তখন আর বাকি কেন? ঠিক আছে, তো তোমাদের জন্য দেখো, যখন সবাই তোমাদের চিরঞ্জিত স্যারের অন্যায়টা কোথায় জানো? সব থেকে কম টাকায় আজকে পড়াই। বিশ্বাস কর, চাইলে আমিও নিতে পারি 1260 টাকা, 1500, 2000 টাকা, কিন্তু আমার না খুব বিবেকে বাঁধে, ব্যক্তিগত কারণে বিবেকে বাঁধে। ঠিক আছে, আমি পারবো না, আমি সত্যি পারবো না। আমার পক্ষে এত টাকা নিয়ে একটা এসআই বলো, একটা কনস্টেবল বলো, এত টাকা লাগে না। আজকে আমার কাছেও হাজার হাজার স্টুডেন্ট পড়াশোনা করছে, এবং আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি। আজকে যারা কনস্টেবলে পড়ছে তাদের নোটের কোয়ালিটি আগে দেখো। আগে নিজে বিবেচনা কেউ তো দেখায় না, আমি নোটের কোয়ালিটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি। দেখে নাও যে যারা WBP হেলিকপ্টার ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, আগে নোটের কোয়ালিটি দেখো, রুটিন দেখো, ব্যাচের রুটিন যে কোনো একটা ব্যাচের। কারণ আমাদের পরপর ব্যাচগুলো তোমরা জানো, আমাদের কাছে যে ব্যাচগুলো রয়েছে, এটাই হেলিকপ্টার, WBP হেলিকপ্টার কিন্তু শেষ ব্যাচ। আমি আবারও বলছি, শেষ সুযোগ তোমার জন্য। কারণ প্রলয় বলো, তার আগে বলো সংঘর্ষ, তার আগে নেপোলিয়ান, দ্রোণাচার্য। ঠিক আছে, এই যে ব্যাচগুলো, আর এইটাই কিন্তু আমাদের এই সেশনের কিন্তু শেষ ব্যাচ। তো প্রত্যেকজনকে বলবো, যে কোচিং সেন্টারে পড়ছো না কেন, বা আজকে যে ভিডিওটা এখনো পর্যন্ত যারা দেখছো, তোমাদেরকে বলবো ভর্তি হওয়ার দরকার নাই, নোটের কোয়ালিটি সম্বন্ধে দেখে যাও। ঠিক আছে, তারপর নিজে বিচার বিবেচনা করবে। এইটুকু তোমাদেরকে বলতে পারি, যদি 10টা নোট দিই, 10টার মধ্যে 1 নম্বর করে কমন পাবে। নোটের কোয়ালিটিটা আগে দেখো। চিরঞ্জিত স্যার কিন্তু গল্পের গরুকে গাছে তোলে না। ঠিক আছে, তোমাদের চোখের সামনে আমাদের প্রলয় 4.0, যেটা জাস্ট আমাদের মানে ভর্তি বন্ধ হলো, তো সেই ব্যাচের স্টুডেন্ট সংখ্যা এখানে চোখের সামনে দেখে নাও কত আছে, 270 জন। ভালো করে দেখে নাও, এই হচ্ছে তার রুটিন, ভালো করে দেখে নাও।
এটা হচ্ছে রুটিন। বৃহস্পতিবার রাত্রি 9টা 9টা 15 দেখো, শুক্রবার জিকে, তোমাদের পুরো এইভাবে এক্সট্রা ক্লাস আছে। দেখো শুক্রবার ম্যারাথন ক্লাস, শনিবার ম্যারাথন ক্লাস, তার বাইরেও যেটা আমাদের মানে মাইনের সেটা একটা ফিস স্ট্রাকচার সেটা তো দেওয়াই থাকবে মাসিক মাইনে। তো যাই হোক, তোমাদেরকে বলবো এটা হচ্ছে আমাদের রুটিন, যেটা আমাদের প্রলয় 4.0-তে দেওয়া হয়েছে। তো এরকম ধরনের আমাদের রুটিন তোমাদেরকেও আমরা গুগল মিটের মাধ্যমে দেবো। তো এটার জন্য শুধু নয়, এটা তো তোমাদেরকে দেখো 499 টাকার পরিবর্তে যদি কোনো ইনস্টিটিউট তোমাদেরকে এরকমভাবে সপ্তাহে 5 দিন আর এক্সট্রা 2টো ক্লাস 7 দিন যদি এরকমভাবে ক্লাস দিতে পারে, তোমাকে যদি এইভাবে মক টেস্ট দিতে পারে, ঠিক আছে, ফুল মক টেস্ট এখানে লেখা আছে, দেখো বুঝতে পারছো, রবিবার ফুল মক টেস্ট। তো চলো তার বাইরেও এবার তোমাকে নোটের কোয়ালিটি দেখায়, অঙ্কের ক্লাসের কোয়ালিটি দেখাও। দেখো আমি তোমাদেরকে রেকর্ডিং ক্লাস বলি না, যে আমাদের ক্লাসে পরে রেকর্ডিং ক্লাস হয়। এই দেখো চিরঞ্জিত স্যার টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট 1, এই যে টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট 1 এখানে দেখতে পাচ্ছ, এই যে এইটা দেখো, লুকানোর কোনো জিনিস নেই বাবা, সরাসরি ওপেন গ্রাউন্ডে আমি ক্লাস করাই তোমাদের, ঠিক আছে। তো চলো নেক্সট দেখো, এই দেখো টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট 3 আমাদের এই 3টে কমপ্লিট হয়েছে, তাই আমরা 3টে সময় কার্য মেল ফিমেল 3টে পার্ট দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার চলো অঙ্কের মানে আমাদের মেটেরিয়ালস কেমন। এই যে ম্যারাথন ক্লাসের রেকর্ডটা একটু দেখে নাও, এটা হচ্ছে আমাদের ম্যারাথন ক্লাসের রেকর্ড শেখর স্যারের, ঠিক আছে। এটা আমাদের জিআই, আমাদের সিজিএল এর টিচার। এটুকু বলতে পারি, আমাদের যে জিআই টিচার রয়েছে না, আজকে পশ্চিমবঙ্গের তাবর ইনস্টিটিউটে এমন টিচার নেই গো, ঠিক আছে। আমি মুখে কথা বলি না, যে কোনো স্টুডেন্ট যারা প্রলয়ে পড়ে তাদেরকে জিজ্ঞাসা করো যে শেখর স্যার কেমন পড়ায় বা অভিজিৎ স্যার কেমন পড়ায়, ঠিক আছে। আজকে আমরা লোকের মতো টিচার বারে ইউটিউব থেকে এখান থেকে অ্যাড দিয়ে, আমাদের কটা অ্যাড দেখেছো আজ পর্যন্ত? কোনোদিন আমরা অ্যাড দিই না, কারণ আমাদের যে ইনস্টিটিউটের টিচার যারা রয়েছে তারা বরাবরই আমাদের কাছেই রয়েছে, ঠিক আছে। তো চলো নেক্সট দেখি। এই হচ্ছে সানডে মক টেস্ট, বাবা দেখে নে বাবা, সানডে মক টেস্ট, দাদা 5টা পেজ ফুল মক টেস্ট। চল তোমার নেক্সট দেখাচ্ছি। এই হচ্ছে ইংরাজি ক্লাসের ডেমো, 1 was সাবস্টিটিউশন বাই পূজা ম্যাম, ঠিক আছে। তো এইভাবে যেটাই ক্লাস হবে সেটারই রেকর্ডিং তোমরা পেয়ে যাবে। এবার চলো তোমাদের নোটের কোয়ালিটিটা দেখায়। দেখো সাধারণ বিজ্ঞান বুঝতেই পারছো, দেখো কপিরাইট প্রত্যেকটার পিডিএফ আকারে এইভাবে পেয়ে যাবে, তুমি প্রিন্ট আউট করতে পারবে, একবারই প্রিন্ট আউট করার সুযোগ পাবে, ঠিক আছে। এখানে 2টো জেনারেল সায়েন্সের দেওয়া হয়েছে, সংবিধান সম্পূর্ণ সংবিধান দেওয়া হয়েছে। দেখো সংবিধান পার্ট 1, সংবিধান পার্ট 2, সংবিধান পার্ট 3, এইভাবে সংবিধান পার্ট 4, সংবিধান পার্ট 5, সংবিধান পার্ট 6, পার্ট 7, পার্ট 8 বা শপথ গ্রহণ বাক্য পাঠ, এটা সম্পূর্ণ দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে দেখো লিখেও দিয়েছিলাম ওদের, যে সমস্ত সংবিধানের একসাথে দিয়ে দিলাম, প্রত্যেকটা নোটস একসাথে দিয়ে দিচ্ছি যাতে তোমরা প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে। তো যাই হোক, তোমাদেরকে একটা কথাই বলছি, তারপরে দেখো আজকে এমনি চিরঞ্জিত স্যার দাঁড়িয়ে নাই গো, ঠিক আছে। আজকে এমনি ছাত্ররা চাকরি পায় না। তো এইখানে নোটের কোয়ালিটি দেখো, পশ্চিমবঙ্গের অভয়ারণ্য, বিভিন্ন নদী তীরবর্তী লিস্ট এইভাবে তোমাদেরকে তৈরি করে দেবো, বিভিন্ন গবেষণাগারের লিস্ট, ঠিক আছে, বিভিন্ন ব্যক্তিদের সমাধি লিস্ট, ভারতের প্রথম মহিলা, ঠিক আছে, ভয়ের লিস্ট। তো এই যে নোটগুলো ওদের আমি প্রলয় 4.0 শুরু হয়েছে 10 দিন আগে, 10 দিন কি 7 দিন আগে, তো 7 দিনের মধ্যে কতগুলো নোট ওদের প্রোভাইড করেছি, বুঝতে পারছো। তো চলো আমি তোমাদের একটা নোট খুলে দেখিয়ে দিই যে নোট দেখতে কেমন হয়। এই হচ্ছে বাবা আমাদের কপিরাইট নোট, দেখে নাও। টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস, চিরঞ্জিত স্যার কন্ট্যাক্ট নম্বর এখানে বুঝতেই পারছো, ঠিক আছে। তো ফোবিয়া লিস্ট, তো দেখো ফোবিয়া কন্ডিশন, উচ্চতার ভিত্তি অ্যাক্রোফোবিয়া, পরীক্ষাতে অলরেডি এসেছিলো। মহাকর্ষের ভয়, অন্ধকারের ভীতি, কুকুরের ভয়, বিড়ালের ভয়, সুন্দরভাবে করিয়ে দেওয়া আছে, সুন্দরভাবে। এরপরে আর কি চাই তোমাদের, ঠিক আছে। এইটুকু বলতে পারি যে তোমাদের যদি মনে হয় যে চিরঞ্জিত স্যার বেশ, তাহলে একদমই দেরি করো না, কারণ এই আমাদের WBP হেলিকপ্টার ব্যাচ, এটা আমাদের কিন্তু শেষ ব্যাচ। তো আজকে যারা ভিডিওটা দেখছো, একবার নয় 100 বার ভাবো, 100 বার ভাবার পরে ডিসিশন নাও। এইটুকু চিরঞ্জিত স্যার যদি বেস্ট হয়, তাহলে সময় কিন্তু হাতে কম রয়েছে, লিমিটেড অফার। কারণ আমি যদি আজকে একটা অফার দিই না, আমার কাছে মানে 200 লোকের কাছে 100 স্টুডেন্ট হতে দম বেরিয়ে যায়, আমার কাছে 1 সপ্তাহ লাগে না 500 স্টুডেন্ট হতে। তো সেই জন্য তোমাদেরকে বলছি, কারণ আমাদের তো রেজিস্টার ইনস্টিটিউট, গভর্নমেন্ট রেজিস্টার, বুঝতেই পারছো, কপিরাইটে দেখো নোটে কপিরাইট। তো সেই জন্য তোমাদেরকে বলছি যে যেহেতু কপিরাইট দেওয়া আছে, যেহেতু লিমিটেড সিট রয়েছে, তাই দেরি না করে মাত্র 499 টাকার এইটার পরিবর্তে ঢুকে যায়। যারা এসআই নিবি তারাও ঢুকে যায়, যারা কনস্টেবল নিবি তারাও ঢুকে যায়, ঠিক আছে। তো এই ছিল আজকের, চলো এবার নেক্সট দেখি। তো চিরঞ্জিত স্যার একটা জিনিস তোমাদেরকে বলি, চিরঞ্জিত স্যার মুখে ডায়লগ দেয় না। আজকে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্টুডেন্ট কার কাছে পড়বে, সেটা চিরঞ্জিত স্যার। আজকে সর্বোচ্চ সিলেকশন কার কাছ থেকে পাবে, চিরঞ্জিত স্যার। সব থেকে কম টাকায় কে পড়াবে,
চিরঞ্জিত স্যার। তো একটা কথা বলি যে আজকে তোমরা এত ভালোবাসা দাও, তোমাদেরকে আমি কথা দিচ্ছি, তোমাদের পরিবারের মা বাবা হচ্ছে আমার মা বাবা, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদেরকে কথা দিচ্ছি চুনকার প্রত্যেকজন ভাই বোনকে আমি সিলেকশন পাবো। শুধু এইটুকু বলবো যে এই হেলিকপ্টার শুধুমাত্র নামটা শুনে একটা ফানি মনে হচ্ছে যে ডাব্লিউবিপি হেলিকপ্টার, ইটস নট এ হেলিকপ্টার অনলি। একটা জিনিস জেনে রেখো যে হেলিকপ্টার কি করে, যখন যুদ্ধ ময়দানে যখন যুদ্ধ হয় সেই যুদ্ধ ময়দানে কিন্তু কভার ফায়ার দেয়, ঠিক তো? তো মাই হেলিকপ্টার ইজ লোডিং, তো লোডিং হয়ে রেডি হয়ে গেছে, শুধুমাত্র তোমাদেরকে ব্যাকে কভার ফায়ার দেবে। আর একটা জিনিস জেনে রেখো, হেলিকপ্টার থেকে যখন কভার ফায়ার দেয় তখন তার সামনে কোনো কিছু টিকে থাকে না। তো এইটুকু জেনে রেখো, চিরঞ্জিত স্যারের টার্গেট হচ্ছে র্যাঙ্কিং এ। তো আমার স্টুডেন্টদেরকে আমি র্যাঙ্কিং এ নিয়ে যাব। সিলেকশন তো সবাই পাবে, কিন্তু র্যাঙ্ক কতজন করবে, তো র্যাঙ্কের জায়গাটা নিয়ে আসার জন্যই তো আজকে এইরকম নোট। এইটুকু তোমাদেরকে বলতে পারি, আজকে পশ্চিমবঙ্গের তাবর ইনস্টিটিউট বলো, এই বলো, আজকে এত কম টাকাতে আমি পড়াচ্ছি বলে আজকে আমি শত্রু। আর 2 নম্বর এইটুকু তোমাদেরকে বলতে পারি, যা নোট আমি তোমাদেরকে দেব, তোমাদের পশ্চিমবঙ্গের তাবর ইনস্টিটিউট কিন্তু সেই নোট তোমাদেরকে প্রোভাইড করতে পারবে না। এইটুকু তোমাদেরকে বলতে পারি। 12টা বছরের অভিজ্ঞতা রয়েছে, এরকম নয় যে 1-2 বছর পড়াচ্ছি, 3 বছরে ব্যবসা করতে এসছি। আজকে আমার যদি সফলতা সম্বন্ধে জানতে চাও, এইটুকু তোমাদেরকে বলবো, বাড়ির পাশে যে কোনো থানাতে চলে যাও। এতটা ওপেন চ্যালেঞ্জ করে বলছি, যে কোনো থানা, যে কোনো সাব ইন্সপেক্টরকে জিজ্ঞাসা করো যে চিরঞ্জিত স্যারের কাছ থেকে সাব ইন্সপেক্টর কতজন বেরিয়ে গেছে। এইটুকু বলবো, আমার সাকসেস সম্বন্ধে যারা আজকে এতদিন ভিডিও দেখছো, যারা আমার ক্যারিয়ার সম্বন্ধে জানো, তোমরা আমার সাকসেস সম্বন্ধে খুব ভালো করে জানো যে চিরঞ্জিত স্যারের কাছ থেকে কতজন চাকরি পায়। পশ্চিমবঙ্গের এমন কোনো থানা নাই যেখানে চিরঞ্জিত স্যারের স্টুডেন্ট থাকে না। এইটুকু সব থেকে ভালো লাগে, রাস্তায় যখন বেরোয় না, যখন আমার গাড়ি নিয়ে যখন আমি বেরোই, তখন এমন কোনো জায়গা নেই যেখানে একটা দিন নাই যেখানে আমার কোনো স্টুডেন্টের সঙ্গে আমার দেখা হয় না। তো এইটুকুই তোমাদেরকে বলবো, এমন কোনো দিন থাকে না যেদিন আমার একজন স্টুডেন্টের সাথে রাস্তায় দেখা হয় না। খুব গর্ববোধ হয় সেদিন, যেদিন রাস্তাঘাটে কোনো জায়গায় কাউকে ট্রাফিক ক্লিয়ার করতে দেখি, কাউকে কোনো থানার পাশ দিয়ে কোনো পুলিশের গাড়িতে দাঁড়িয়ে আসছে, গাড়ি দাঁড় করিয়ে দিল, নিজের যা আমার তো সব কিছু আছে, আবার ড্রাইভার লাইসেন্স আছে, সব কিছুর পরেও পুলিশে দাঁড় করাচ্ছে। তো ডেফিনেটলি পুলিশে দাঁড় করানো মানেই আমি কেন, পৃথিবীর সবারই মনে হয় যেন হয় কি ব্যাপার, কি হলো। তো যাই হোক, রাস্তার ধারে যখন দাঁড়িয়ে পায়ে প্রণামটা করে এইটা ছুঁয়ে যায়, বিশ্বাস কর একদিন তোদের কাছ থেকেও আশা করবো। আজকে শুনে এইটুকু তোদেরকে বলতে পারবো, নামটা শুনে কারো মনে হতে পারে ইট ইজ ফানি। আর এইটুকু তোমাদেরকে বলবো যে যারা সমালোচনা করো তারা সমালোচনা করো, কিন্তু যদি মনে করো যে না, চিরঞ্জিত স্যারের এই হেলিকপ্টার লোডিং ব্যাচে কিন্তু পড়তে হবে, চাকরি স্যারের কাছ থেকে নিতে হবে, এইটুকু বলবো, দেরি করিস না। মাত্র আমাদের রেট সেই একই রয়েছে বাবা, আমরা বাড়াইনি রে, 499 আর মাসে 120 টাকা, বাস, এই তো সিম্পল, ঠিক আছে? তো যারা পড়বি, এইটুকু তোদেরকে বলতে পারি যে আজকে হেলিকপ্টার লোডিং হওয়ার পরে যখন যুদ্ধের বিজয় ঘোষণা হবে, তারপরে যখন বিজয় ধ্বনি যখন পাবি, একটু ভেবে রাখতো সেই দিনটার কথা একবার প্রত্যেকজনা ভাব। এত কষ্টের পরে যেদিন ইউ আর সিলেক্টেড প্রফেশনালি ফর দ্য পোস্ট অফ ডাব্লিউবিপি কনস্টেবল অর কেপি কনস্টেবল, একটুখানি দেখে নে যে সিলেকশনের পরে আমি তোদের কাছ থেকে কি চাই। जलने वालों को खबर कर दो, अब हम ट्रेंडिंग में आने वाले हैं। शेर के साथ बैठेगा बेटा तो शेर बनेगा तू इंशाल्लाह, गीदड़ों के साथ बैठेगा तो भगोड़ा और गीदड़ और डरपोक ही बनेगा, फैसला तेरा। তো এইটুকু জেনে রেখো, আজকে তোমাদের চিরঞ্জিত স্যারের অনলাইন বলো, আজকে চিরঞ্জিত স্যারের অফলাইন বলো, রানাঘাট ব্রাঞ্চ বলো, পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ ব্রাঞ্চ। লোকে ডায়লগ দিয়ে মুখে বলে সর্বশ্রেষ্ঠ, সেটা না, কাজে প্রমাণ রয়েছে, ঠিক আছে? আজকে তোমরা যে এত ভালোবাসা দাও, আজকে অনেক ইউটিউবারও বলে যে না স্যার, যে আপনি আমার খুব ভালো লাগে কথাটা। তবে এইটুকু তোমাদেরকে বলবো, তোমাদের হর এক প্রবলেমের মধ্যে তোমাদের চিরঞ্জিত স্যারকে তোমরা পাবে। এটুকু জেনে রেখো, ঘরের বড় দাদা, ঘরের বড় গার্জেন যেরকম পড়াশোনাতে গাইড করি, সেরকম ভাবে তোমাদের সাথে হওয়া অন্যায়ের প্রত্যেকটা জবাব আমি, সে হরিদাস পালই হোক না কেন, তার কাছ থেকে নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? এইটুকু তোমাদেরকে বলি যে তোমাদের সাথে অন্যায় আমি কখনো হতে দিই না। আমি চেষ্টা করব, আজ পর্যন্ত তোমরা দেখো আমি
যতবার তোমাদের সাথে যত জায়গাতে অন্যায় হয়েছে আমি তার প্রতিবাদ করার চেষ্টা করেছি, একটুখানি দেখো। কিন্তু দেখো কজন ইনস্টিটিউটের টিচার আজকে দাঁড়িয়ে অনেকজন কি বলবে জানো, যে রাস্তায় নামা এটা কোনো হিরোগিরি নয়, রাস্তায় নামতে গেলে বুকের পাটা জোর হয়, আর রাস্তায় না নামলে কোনো কাজ হয় না। ঠিক আছে, এইটুকু তোমাদেরকে বলবো, জীবনে বড় হতে গেলে 3টে জিনিস কখনো ভুলবি না বাবা। আত্মসম্মান বোধ, নিজের প্রতি বিশ্বাস, আর একটা জিনিস বলবো লাস্ট বিশ্বাস, সেটা চিরঞ্জিত স্যারের উপর বিশ্বাস, যে চিরঞ্জিত স্যারের কাছ থেকে পড়ে আমার হবে। যেদিন সিলেকশন হবে, যেদিন রেজাল্ট বেরিয়ে যাবে, ইউটিউবে দাঁড়িয়ে সবাইকে দেখাবো, জোর গলায় বলবো যে গরিব ঘরের টিম টিম করা বাতি আজকে জ্বলে উঠেছে। কিরে পারবি না সেই সিলেকশনটা আমাকে দিতে? সিলেকশন তোদের হাতে আজকে। নোটের কোয়ালিটি তো দেখলি, আমি ফালতু কথা বলি না রে বাবা। আজকে চ্যালেঞ্জ করে আজকে এই 12টা বছর না এই লাইনে দাঁড়িয়ে আছি, কত জনকে আমি এই বগলের তলা দিয়ে বেরিয়ে যেতে দেখেছি, কত এসেছে এই বাবারে বিরাট খুলে, এই বিরাট কোচিং সেন্টার, দুদিন পরে সব তর্পি তর্পানি গুটিয়েছে। তো একটা জিনিস জেনে রাখিস, আমি থাকতে আমি এই জন্য অনেকজনা শত্রু। এই যে 499 টাকায় কি হয় আমাকে বলতে, একটা তোরা উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের স্টুডেন্ট পড়ে একটা সাবজেক্ট পেছু ইংরেজিতে পড়বে 400 টাকা। একটা চাকরির পড়া পড়িয়ে দিচ্ছি 5 জন টিচার দিয়ে, সপ্তাহে 7 দিন ক্লাস, প্রতিটা ক্লাসের রেকর্ডিং ক্লাস, ক্লাসের পর আলাদা করে নোটস পিডিএফ আকারে দেখতেই পাচ্ছি, যেখান থেকে পরীক্ষায় কমন যোগ্য নোটস, কম্পিউটার টাইপিং, রেকর্ডিং ক্লাস, তারপরেও সপ্তাহে 2 দিন করে ফুল মক টেস্ট। কই দেখি তোকে কোন ইনস্টিটিউট পশ্চিমবঙ্গের 499 টাকা যদি দিতে পারে, এই নাকটা থাকলো ছেঁচড়ি বেড়াবো গোটা পশ্চিমবঙ্গে। দেখা ওইসব ডায়লগ বাজি দেওয়া আলাদা বিষয়, বুঝলি? আর চিরঞ্জিত স্যারের মতো ওপেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে না এই বুকের হাত দিয়ে চ্যালেঞ্জ করাটা অনেক বড় জিনিস। তো চ্যালেঞ্জ করে কথা বলি, যে যেমনি কম টাকাতে পড়াই সর্বোচ্চ সিলেকশন করেও দেখিয়ে দিই। বোঝা গেল? এবছরেরও সিলেকশন তোমরা কম বেশি জানো, হাজার হাজার ছাত্রছাত্রীকে স্বপ্ন দেখাচ্ছি যে তোমাদের হবে। কেন হবে না ভাই? নোটের কোয়ালিটি তো তোমরা দেখছো। কি দেখাবো? এরকম ভাবে কটা নোট দেখাবো? আমাদের সব নোটই এরকম কপিরাইট দেওয়া থাকে। একটা কথা বলবো, যে দেরি না করে যে নিচে নাম্বার থাকছে সেখানে যোগাযোগ করে ভর্তি হয়ে যা, যে যেখানেই পড়ছিস পড়। এটা যদি অনেক বেশি হয়ে যায় কি বলবো। আর একটা জিনিস জেনে রাখ, যাদের এসআই রয়েছিস তাদের কিন্তু পরীক্ষা খুব তাড়াতাড়ি, কিন্তু হ্যাঁ বেশি দিন সময় নেই। তো প্রিলি পরীক্ষা যেহেতু তাড়াতাড়ি, ঠিক আছে, ওখানেও কত কম টাকায় পড়াই দেয়। কই দেখা তো, অন্যান্য ইনস্টিটিউট 2,5-3 হাজার টাকা নিচ্ছে, 2,5-3 হাজার টাকা প্রিলিমেন মিলে। ঠিক আছে, তোদের চিরঞ্জিত স্যার কি নিচ্ছে জানিস? 899 টাকা প্রিলি প্লাস মেন। স্যার মেনের কি ডেসক্রিপটিভ ক্লাস পাবো? প্রত্যেকটা ডেসক্রিপটিভ ক্লাস, এবং এটুকু বলতে পারি পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ নোটস আমি তোদের প্রোভাইড করব। নোটের কোয়ালিটি একদিন আমি তোদেরকে অলরেডি দেখিয়েছি। বাজেট 2024, ইংরেজি ম্যাডামের তৈরি করা নোট, পরীক্ষায় আসতে বাধ্য। আজকে এইটা শুনে আবার অন্যান্য ইনস্টিটিউট বানাবে। তো চলো একটা নাই তাদেরকে বলেই দিলাম, কিন্তু এইটুকু তোমাদেরকে বলবো যে নোটের কোয়ালিটি আগে মেনটেন আমি দেখিয়েছি। যদি চিরঞ্জিত স্যারকে বিশ্বাস হয়, আমি কথা দিচ্ছি, তোদের দিকে ভরসা দিচ্ছি, বিশ্বাস নয় যে তোদের গায়ে ড্রেস পরিয়ে দেব, এটা আমার দেওয়া ভরসা তোদের দিকে। শুধুমাত্র মাথার টুপিটা সেই দিন আমাকে পরিয়ে দিস, মনে করবো যে তোদের পেছনে করা পরিশ্রম আমার ফালতু যায়নি। ঠিক আছে, তো কি বললাম, ফর্ম ফিল আপ তো বলে দিলাম, लगभग 10 লাখ, 7 লাখ, 3 লাখ। আপকামিং কেপি ডাব্লিউবিপি এসআইটাও বলে দেবো তোমাদের। ঠিক আছে, যারা চ্যানেলে দেখছো প্রথম সাবস্ক্রাইব করে রাখো। সব সময় পড়ানো সম্ভব হয় না, সপ্তাহে 4 দিন বিভিন্ন জায়গায় পড়িয়ে বেড়াই। তারপরে তোমাদের এই যে নতুন ভার্সনের এই যে হেলিকপ্টার লোডিং হচ্ছিল, হেলিকপ্টারের নোট তৈরি হচ্ছিল, তো তোমাদেরকে বারবার করেই বলছি যে কষ্ট মষ্ট করে হলেও চিরঞ্জিত স্যারের এই সামান্য কিছু পয়সা দিয়ে ভর্তি হয়ে যায়। যারা মনে করছি স্যার রানাঘাটে পড়বো, রানাঘাটে, যারা মনে করছি স্যার আমি মেদিনীপুরে
বাড়ি, এই হাওড়ায় বাড়ি, আমি পাঁশকুড়াতে পড়তে পারবো, তারা পাঁশকুড়াতে চুলায়। যারা মনে করছি বাগনানে পড়তে পারবো, বাগনানে চুলায়। যারা মনে করছি যে স্যার আমি বর্ধমানে পড়তে পারবো, আসানসোল, দুর্গাপুর থেকে আমাদের বাঁকুড়ার ছেলে আছে, তোরা বর্ধমানের ক্লাসের ভিডিওটা দেখ। আমাদের এক্স আর্মি পড়ে, যিনি আর্মির চাকরি করতেন, তিনি পড়েন, তিনি আমার থেকেও সিনিয়র। তো আজকে খুব ভালো লাগে একজন সিনিয়র দাদা যে আমার কাছে পড়ছে, যার আমার প্রতি এত বিশ্বাস। সেদিনকার রানাঘাটে একটা ছেলে এসছে, গুজরাটে 20,000 টাকার চাকরি কাল লাথি মেরে এসছে বাইরে, গুজরাট নালে কোনো একটা বাইরের বলছিল কোনো একটা ভালো কোম্পানি। আজকে একটা ছেলে ভর্তি হয়েছে WBPSI, ও LNT-তে চাকরি করে, 37,000 টাকা বেতন পায় কনস্টেবলের। এই কনস্টেবল তো নয়, মানে ইয়ের, ওখানে কোম্পানির কাজ করে। তো বলছিল যে স্যার ওকে কোনো SI প্রোভাইড করেছে নাম্বারটা, যে যদি SI প্রিপারেশন নাও তো চিরঞ্জিত স্যারের কাছ থেকে নাও। এটুকু তোমাদেরকে বলবো যে আমার সম্বন্ধে আগে জানো, তারপর ভালো লাগলে আসবে, ঠিক আছে? তো এইটুকু বলবো যে মুখে ডায়লগ বাজি নয়, 2-3 দিনের ইউটিউবার নয় রে বাবা, ইউটিউবে ভিডিও বানাই মানে ইউটিউবার নয় রে, একবার ব্রাঞ্চ এসে দেখিস। আর সিলেকশনটা বছরের শেষে যখন রেজাল্ট বেরোয় তখন দেখে নিস, বোঝা গেল? তো এইটুকুই বলছি যে যারা আজকে দেখলি তো চোখের সামনে, আমি তোদের দিকে অগ্রিম এটা দিয়ে রাখলাম, এটার মর্যাদা যেন তোদের কাছ থেকে পাই, বোঝা গেল? এই জিনিসটা আমি কোনোদিন কাউকে দিই না, আমি তোদেরকে দিয়ে রাখলাম। কিরে পারবি তো, পারবি তো সেই বদলাটা নিতে, পারবি তো সমাজকে, সেই যে তোদের বাবা মাকে অসম্মান করেছে, পারবি তো তাদের দিকে ধুয়ে দিতে? এই ধুয়ে দেওয়ার সময় রেডি হয়ে যায়, ঠিক আছে? লোডিং মাথায় রাখিস, ঠিক আছে? তো এইটুকুই বলবো, চিরঞ্জিত স্যারের হেলিকপ্টার ইজ লোডিং, এইটুকু বলবো। ভর্তি হয়ে যা, বাকি আমি বুঝে নেবো। অল দ্য বেস্ট, ভালো থাকিস। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।